ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র রাজনীতির উন্মুক্ত দ্বার খোলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি নিয়ে ঘোর আপত্তি অনেকের। এমন প্রেক্ষাপটে গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে যুবককে পিটিয়ে হত্যার পর নিন্দার ঝড় উঠে সব মহলে। আলোচনা সমালোচনার মধ্যে বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ ছাত্র সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে শনিবার ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ২ দফা বৈঠকে বসেন ঢাবি উপাচার্য সহ প্রক্টোরিয়াল টিম। বৈঠকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ক্যাম্পাসে যে দমনপীড়ন ও ভয়ের সংস্কৃতি চর্চা হয়েছে বিগত ১৫ বছর তার অবসান চান ছাত্র সংগঠনগুলো। ১৫.৫ বছরের যে রাজনীতি ছাত্রলীগের, সেটাকেই সাধারণ শিক্ষার্থীরা মনে করছে যে এটাই ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে পতিত স্বৈরাচারের দোসরদের সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আপনারা যে নিউজটি ছাপিয়েছেন তা হলো নিজামুল হক ভূঁইয়ার বরাতে। সে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালু না হয়। যারা ছাত্রদের উপর যৌথ বাহিনী লেলিয়ে দিয়েছিল তারাই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই ধরনের গুজব রটাচ্ছে। তবে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা না করা নিয়ে আপাতত মন্তব্য করতে রাজি নন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় প্রশাসন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ অবস্থায় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। একটা যাতনার মধ্যে দিয়ে ছাত্র এবং শিক্ষকরা অতিক্রম করে কালকে তারা শ্রেণীকক্ষে ফিরবেন। আমাদের সাধ্যমতো যদ্দূর সম্ভব এই ট্রমাকে কি করে একটু সহনীয় রাখা যায়। রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদেরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, যেমন কিছু সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে ২ মাসেরও বেশি সময় পর রোববার থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।